হ্যালো এভরিওয়ান, এখন আমরা পড়ব ডাউন দি র্যাবিট হোল, লিখেছেন লুইস ক্যারল। এই গদ্যটির উপর এটা দ্বিতীয় ভিডিও। আশা করি তোমরা প্রথম ভিডিওটি দেখেছো। ডাউন দি র্যাবিট হোল টেক্সটির পুরোটা একটু দেখে নাও। এর সম্বন্ধে জেনে নিই। লুইস ক্যারলের নভেল অ্যালিস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড শিশু সাহিত্যের একটি মহৎ রচনা, যার প্রথম চ্যাপ্টার হচ্ছে ডাউন দি র্যাবিট হোল, যেটা অ্যালিসের যাত্রা বর্ণনা করা হয়েছে একটি বিস্ময়কর জগতে। নভেলটি 1865 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, যেটি প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে চলেছে। চলো এবার টেক্সটের ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড একটু জেনে নিই। লুইস ক্যারল রেভারেন্ড চার্লস লাটুইজ ডডসনের ছদ্মনাম। তার শারীরিক অক্ষমতা ছিল, আংশিক বধির ছিলেন তিনি, এবং তিনি ততলাতেন। তিনি ছিলেন লাজুক এবং একটু অস্বস্তিকর। তিনি গমনামুখ ছিলেন এবং বিরক্তিকর শিক্ষক হিসাবে পরিচিত ছিলেন অক্সফোর্ডে। তিনি শিশুদের কাল্পনিক গল্প বলতেন। ক্যারল লিড অ্যান্ড চিলড্রেনের কাছাকাছি চলে এসেছিলেন 1856 খ্রিস্টাব্দে। তিনি প্রায় তাদের সাথে নৌকো ভ্রমণে যেতেন এবং কাল্পনিক গল্প শোনাতেন। অ্যালিস তাকে তার গল্পগুলো লিখে রাখতে বলেছিলেন, এবং সেই থেকেই অ্যালিস তার নভেল অ্যালিস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড এবং থ্রু দ্য লুকিং গ্লাসের প্রধান চরিত্র হয়ে ওঠে। চলো এই টেক্সটির চরিত্রগুলো সম্বন্ধে একটু জেনে নিই। এই টেক্সটে আমরা দুটো চরিত্র পাবো। একটা হচ্ছে এলিস। এলিস হচ্ছে এই টেক্সটির প্রধান চরিত্র। আহ, সে তাকে উপস্থাপন করা হয়েছে একটি অনুসন্ধিৎসু শিশু হিসাবে, যে সাহসী, অনুসন্ধিৎসু এবং জানার আগ্রহ খুব আছে, যার যে নতুনকে জানতে চাই। তার অনেক প্রশ্ন আছে এবং নিজের সাথে সে কথা বলে। সে অবাক হয় আবার আনন্দ পায়। এই রচনার অ্যালিসকে শেখায় নিজেকে জানতে এবং তার চারপাশের জগৎকে জানতে। আরেকটি চরিত্র পাবো, একটি হোয়াইট রেবিট, সাদা রেবিট, একটি কাল্পনিক চরিত্র। সে গুরুত্বপূর্ণ রোল পালন করে। আমরা দেখব এই গল্পে তাকে সে ওয়েস্টকোট পরে আছে, সে একটি পকেট ওয়াচ ব্যবহার করছে, এবং এই হোয়াইট রেবিটটি এলিসকে একটি বিস্ময়কর জগতে নিয়ে আসে। এই টেক্সটের সামারিকে আমরা তিনটি পার্টে ভাগ করে জানতে পারি। প্রথম হচ্ছে বিফোর দি ফল, দ্বিতীয় অংশ ডিউরিং দি ফল, অ্যান্ড তৃতীয় অংশ আফটার দি ফল। চলো আমরা এক এক করে প্রতিটা অংশ দেখে নিই। প্রথম অংশে আমরা দেখতে পাবো এলিস তার বোনের সাথে নদীর পাশে বসে আছে। সে বিরক্তি বোধ করছে। একবার বা দুইবার তার বোনের বই উঁকি মারছে, তার বোন বই পড়ছিল, এবং বইটাতে কোনো ছবি নেই, কোনো কথোপকথন নেই, তাই বইটা তার কাছে আনন্দহীন মনে হয়। এবং সে ভাবে যে ডেইজি ফুলের মালা তৈরি করবে, এইভাবে সে সময় কাটাবে। হঠাৎ সে একটি সাদা র্যাবিটকে দেখতে পায়, যার চোখ ছিল পিঙ্ক কালারের। সে ওয়েস্টকোট পরেছিল এবং একটি পকেট ওয়াচ ছিল তার কাছে। এবং সে র্যাবিটটি অর্থাৎ খরগোশটি বিড়বিড় করে যে তার অনেক দেরি হয়ে গেছে, এবং এইগুলো শুনে এলিসের খুব কৌতূহল জাগে এবং সে খরগোশটিকে অনুসরণ করে। দ্বিতীয় অংশ পতনের সময়। খরগোশটি যেতে যেতে একটি ঝোপের মধ্যে একটি গর্ত ছিল, সেই গর্তে ঢুকে যায়। এলিসও তার পেছনে সেই গর্তে ঝাঁপ দেয়। গর্তটি প্রথমে সুড়ঙ্গের মতো ছিল, তারপর একটি গভীর পতন, যেন কুয়োর মতো। এবং এলিস নিজেকে আটকাতে পারে না, অর্থাৎ ভাবার সময় পায় না সেই কুয়োতে পড়ার সময়। এই পতনটা ছিল একটি দীর্ঘ পতন। পড়ার সময় এলিস একটি তাক দেখতে পায়, যার মধ্যে জার, ম্যাপ, বই সাজানো ছিল। সে একটি জার নেয়, যেটা ছিল অরেঞ্জ মার্মাডেলের মার্মালেডের, এবং সেটি খালি ছিল। তাই এলিস জারটিকে আবার সেই তাকে রেখে দেয়। এবং এইবার এলিস একটু সাহসী হয়ে ওঠে। সে আর পড়তে ভয় পায় না। সে বিভিন্ন জিনিস স্মরণ করে, যেমন স্কুলে কি পড়ানো হয়, ল্যাটিচিউড ও লঙ্গিচিউড, যদিও সে তার মানে জানে না।
তা আবার পতনটা সে ভাবছে যে পড়তে পড়তে সে পৃথিবীর বাইরে চলে যাবে এবং সেই লোকেদের মধ্যে চলে আসবে যারা মাথায় ভর দিয়ে হাঁটে। সেই দেশটা সম্ভবত নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া সেভাবে তখন তাদের মধ্যে সে নিজেকে বোকা মনে করবে, তাই সে উদ্বিগ্ন হয়ে ওঠে এবং সে তখনও পড়তে থাকে এবং নিজের সাথে কথা বলতে থাকে। তারপর সে নিজের পোষা বেড়াল দিনার সম্বন্ধে ভাবে দিনা হয়তো ব্যাট ধরবে আর সে ভাবে যে বাতাসে কোনো মাইস নেই। তারপরে সে এই ভাবতে ভাবতে হঠাৎ একটি কুয়োর মধ্যে একটি স্তূপের মধ্যে পড়ে, যে স্তূপ ছিল খড়ি ও শুকনো পাতার, এবং এখানে পতনটা শেষ হয়। আর তৃতীয় অংশ অর্থাৎ শেষ অংশ, আফটার দি ফল অর্থাৎ পতনের পর, সেই খড়ি ও শুকনো পাতা স্তূপে পড়ার পর এলিস লক্ষ্য করে তার কোনো সে কোনো আঘাত পায়নি। সে তাই দ্রুত দাঁড়িয়ে ওঠে এবং চারদিকে তাকায়। উপরে অন্ধকার দেখতে পায় এবং সামনে একটি দীর্ঘ প্যাসেজ দেখতে পায়, গলিপথ। আবার সে হোয়াইট র্যাবিটকে, সাদা র্যাবিটটিকে দেখতে পায় যে দৌড়ে যাচ্ছে সেই দিকে, সেই টানেল ধরে বা ওই প্যাসেজ ধরে। এলিসও তার দিকে অনুসরণ করে। হঠাৎ খরগোশটি দৃষ্টির বাইরে চলে যায়। এবার এলিস একটি হলঘরের মধ্যে আসে, যেটা সিলিং থেকে, ছাদ থেকে ল্যাম্প ঝুলছিল, সেই ল্যাম্পের আলোয় আলোকিত হয়েছিল। সেখানে অনেকটি দরজা ছিল এবং সেই হলঘরে একটি কাল্পনিক শান্তি, নিস্তব্ধ ভাব ছিল, কোনো আওয়াজ ছিল না। এলিস প্রতিটা দরজা খোলার চেষ্টা করে কিন্তু কোনোটাকেই খুলতে পারে না। এবার হঠাৎ সে একটি ৩ পায়া কাঁচের টেবিল দেখতে পায় এবং তার উপর একটি সোনার চাবি দেখতে পায়, ছোট। এবং সেই চাবি নিয়ে প্রতিটা দরজা খোলার চেষ্টা করে। হঠাৎ সে একটি ছোট দরজা দেখতে পায়, যেটা ১৫ ইঞ্চি উঁচু হবে এবং সেই চাবিটা সেই দিয়ে দরজাটা খোলে এবং একটি ছোট পথ দেখতে পাই এবং তার ওই পারে দেখতে পাই একটি বাগান। বাগানে অনেক ফুল আছে, ঝর্ণা আছে। সে যাওয়ার চেষ্টা করে কিন্তু তা সে অনেক বড়, তাই সে যেতে পারে না। হাঁটু গেড়ে সে এগুলো দেখেছিল। এবার সে অপেক্ষা না করে আবার ফিরে আসে টেবিলের কাছে এবং টেবিলে তখন ভাবে যে কোনো চাবি বা কোনো আইনের বই পেয়ে যাবে, কিন্তু কিছুই পায় না। তারপর একটি ছোট বোতল দেখতে পায়, যেটাতে লেখা ছিল ড্রিঙ্ক মি। এলিস প্রথমে ভাবে যে পয়জন, তাই সে খায় না, কারণ সে গল্প শুনেছিল যে এইরকম পয়জন খেয়ে শিশুরা অসুস্থ হয়ে পড়ে। তাই যখন সে নিশ্চিত হয়েছিল যে এটা বিষ নয়, তখন সে সেটা পান করে এবং তার স্বাদটা চমৎকার লাগে। সেই তরলটা প্রস্তুত করা ছিল চেরি টার্ট, কাস্টার্ড, পাইনঅ্যাপল, রোস্ট টার্কি, টফি ও বাটার টোস্ট দিয়ে। এবং পান করার পর এলিস স- এলিস ছোট হয়ে 10 ইঞ্চির মতো হয়ে যায় এবং সে খুব আনন্দ পায় যে সে ছোট হয়েছে, সুড়ঙ্গ পথ দিয়ে যেতে পারবে বা ওই দরজার ভেতর দিয়ে যেতে পারবে, যেটা সে সোনার চাবি দিয়ে খুলেছিল। আবার ভয় পায় সে, যে ও ছোট হতে হতে অদৃশ্য যেন না হয়, এই জন্য সে ভয় পেয়ে নিয়েছিল। তারপরে সে আবার দরজার কাছে যায় এবং ভেতর দিয়ে ওই বাগানের মধ্যে যাবে এই আনন্দে, কিন্তু সে চাবিটা পান করার সময় চাবিটা সাথে রাখতে ভুলে গেছিল। তাই চাবিটা টেবিলের উপরে থেকে গেছিল এবং সে এখন ছোট হয়ে গেছে। আবার ফিরে গিয়ে সে টেবিলের কাছে যায়, কিন্তু চাবিটা দেখতে পায় উপরে আছে, কিন্তু সে আর চাবিটা নিতে পারে না, কারণ সে খুব ছোট হয়ে গেছে। তাই সে কান্না করে আবার নিজেকে বকে, বাবা মার মতো। আবার ক্রিকেট খেলে একাই, সে দুটো প্লেয়ার হয়ে হওয়ার ভান করে। এবার আহ, এই জায়গাটাই, অদূর জগতে এসে সে নিজের চিন্তা ও আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখে। সে একটা ছোট, ওই টেবিলের নিচে একটি ছোট কাচের বাক্স দেখতে পায়, যার মধ্যে একটা ছোট্ট কেক ছিল এবং তার মধ্যে লেখা ছিল ইট মি। সে তার এলিসের আশা জেগে যায় যে এইটা খেয়ে সে আবার বড় হয়ে যাবে এবং চাবিটা নিয়ে নেবে, আবার ছোট হয়ে সেই দরজা দিয়ে ভিতরে বাগানে যাবে। সে তাই খায়, কিন্তু আকার চেঞ্জ হয় না। সে তার পুরো কেকটা খেয়ে নেয় এবং এখানেই গল্পটা শেষ হয়। আমাদের টেক্সট ডাউন দি র্যাবিট হল সম্বন্ধে আলোচনা এখানে শেষ হলো। এর পরবর্তী ভিডিওতে আমরা এই টেক্সটের উপরে বিভিন্ন প্রশ্ন দেখব।